Hey, y'all, come look at this. পৃষ্ঠা 25 এবং 26-এর আংশিক। কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। ঢাকা 0°C-এর উপরে 30°C। আমরা জানি উপরে বললে প্লাস হয়, নিচে বললে মাইনাস হয়। কাঠমান্ডু 0°C-এর নিচে 2°C। যেহেতু নিচে তাই আমরা মাইনাস ইউজ করব, -2°C। শ্রীনগর 0°C-এর নিচে 6°C, সুতরাং -6°। রিয়াদ 0°C-এর উপরে 40°C, তাই +40°C। তাপমাত্রা বোঝাতে সি দিয়ে সেলসিয়াস এবং এফ দিয়ে ফারেনহাইট বোঝানো হয়। তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। তো উপরের চার্টে আমরা পূরণ করলাম। শ্রীনগরের তাপমাত্রা ছিল -6, তাই সংখ্যা রেখা -6°তে কালো বৃত্ত দ্বারা চিহ্নিত করলাম। এভাবে কাঠমান্ডুর তাপমাত্রা, ঢাকা এবং রিয়াদের তাপমাত্রা সংখ্যা রেখায় কালো বৃত্ত দ্বারা চিহ্নিত করলাম। 2 নম্বরে কোন স্থানটি সবচেয়ে শীতল? তাপমাত্রা যত কম হবে তত বেশি শীতল বা ঠান্ডা বোঝায়। সো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম সংখ্যাটি হচ্ছে -6, যেটা শ্রীনগরের তাপমাত্রা, তাই উত্তর হবে শ্রীনগর। 3 নম্বরে যে সকল স্থানের তাপমাত্রা 10°C এর বেশি সে সকল স্থানের নাম লেখো। এইটা কি কোনো কথা? যেহেতু -5 এবং -3 ঋণাত্মক, তাই এই দুইটি 10°C এর চেয়ে কম। তো বেশি হচ্ছে ঢাকা এবং রিয়াদ। Next level study. Subscribe, share, and give a thumbs up.